কেমন আছেন ভাই? ভালো আছেন? আপনার বাসা কোথায়? দুর্গাপুর। আচ্ছা, এই ছোলা কতদিন যাবত বিক্রি করেন আপনি? ভালো, খুব ভালো। তো আপনি যে পরনে যেটা, ঠিক আছে, এই যে যে কাপড়টা, পোশাকটা আর কি, এটা মানে এটা পরার কারণটা কি? হ্যাঁ। তেল লাগবে না? শুধুমাত্র এটাই, এটার জন্যই কি পরেন? আর কোনো কাজ না? আচ্ছা। একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের দৃষ্টি আকর্ষণ হয় যাতে, এরকম কিছু একটাও আছে ব্যাপারটা। এরকম আছে না নাকি? মানুষটা দেখে যাতে বোঝে যে না, স্বচ্ছ, মানে দোকানটা মানে আপনার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশ, তাই না? এখন আপনি মানুষকে বুঝাইতে চাচ্ছেন, আমি ঠিক আছে, আমি দেখেও বুঝতে পারছি, ঠিক আছে, আপনার সব কিছুই ঠিক আছে। এখন যদি আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দোকানটা, তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যায় না? ঠিক না আমার কথা? যেমন এই যে এটাতে কি করেন চাচা আপনি? এই যে এটা কিছু করি না, ওটার উপর তেল পড়ে। তেল পড়ে? ওই ওই যে ওই কালি তেল মাখায় রয়েছে কেমন জানি। এইখান থেকে এখানে পরে, এটা এখানে থাকে পড়ি, এখান থেকে হাত মুছে না। তেলের অবস্থা এই যে, তারপরে হ্যাঁ। এখানের পরিবেশ, হ্যাঁ। যাই হোক, অনেকে আবার পরে নাই। ওই যে পাশে সামনে দেখা যাচ্ছে, একটু কি করে দেখি, এই যার একটা দোকান আপনার মতো একই দোকান, কিন্তু কিন্তু পরে নাই। আর এই যে পাশে আছে, পরে নাই। এখন আপনি হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানুষকে বুঝাইতে চাচ্ছেন, যে কোনো কারণবশত আপনি এটা পড়ছেন, তাই না? এটার সঠিক কোনো কারণ কি বলতে পারবেন আমাকে? শুধুমাত্র তেলের লাগানোর জন্য এটাই, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ আছে? জি। এইটাই কারণ। এটা পরার মানে এই যে ময়লাটা যা লাগবে এরপর লাগবে, বাইরে কোথাও লাগবে না। জি। এটা পরার মানে, এটার নাম হচ্ছে অ্যাপ্রন। এটা পরার মানেই এর কাপড়ে যে ময়লা লাগবে এটাই। এই যে পর্না যেটা আছে গেঞ্জি, এটার পর লাগবে না। ও আচ্ছা। তো আজ আমরা হচ্ছেন কি, ছোলা বিক্রেতার কিছু কার্যক্রম সম্পর্কে ধারণা পেলাম। এটার নাম যেন কি বললেন ভাই? অ্যাপ্রন, জি। অ্যাপ্রন, অ্যাপ্রন। অ্যাফ্রন। তো অ্যাফ্রনটা পড়ছে, মানে পরিছে যাতে তেল, এবং এই যে পাশে হুজুররা আছে, কি খবর, কেমন আছো? ভালো? আচ্ছা। চাচা, চাচা, আমি একটা কথা বলবো। আমি তো আপনার ছেলের মতো, তাই না? কি ঠিক কিনা? বলতে হবে। আমি কি আপনার ছেলের মতো? হ্যাঁ, বলতে হবে, বলো। বলতেছি কি, এই যে যে পরিবেশটা না, কত সুন্দর ছোলা, আপনার হাতের জাদু আছে, আমি বুঝতে পারতেছি, কত সুন্দর বোনা হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু পরিবেশটা একটু অগুছালো মনে হয়েছে আমার কাছে। আপনি নিজে একটু ভেবে দেখেন হইতেই পারে। না, আপনি নিজে একটু না না, এটা সহজে যদি বলে ফেলেন হইতেই পারে, তাহলে ব্যাপারটা খারাপ। আমি একা দোকানদার, স্বাভাবিক। একা দোকানদারি করেন আর দুকা করেন, মানে আপনার একটু সচেতনতা বজায় রাখতে হবে, একটু একটু গুছালু ভাবে আরো ব্যাপারটা করতে হবে, তাহলে ব্যাপারটা ভালো হয় না? আপনি বলেন। এটা একদমই। তোমরা কি খাবা, ছোলা খাবা ভাইয়া? আচ্ছা চাচা, আমি যেটা বলতে চাইছি সেটা কি বুঝতে পারছেন আপনি? তো আমার কথা আপনি মানে পরবর্তীতে আপনি একটু একটু ভালো পরিবেশ রাখার চেষ্টা করবেন, নাকি? যদিও আমাদের এই জেলায় আপনার অন্য অন্য জেলার মতো মানে অনেক জায়গা খাদ্য অধিদপ্তরের লোক এসে আপনার বিভিন্ন রকম জরিপানা টানা ধরে। আপনি আপনি কতদিন যাবত এখানে দোকানদারি করতেছেন? 2 বছর? 20 বছর। 20 বছর? হ্যাঁ। হ্যাঁ, 20 বছরের ভিতর আপনার দোকানে কয়বার আসছে খাদ্য অধিদপ্তরের লোক? 20 বছরের ভিতর আপনার দোকানে কয়বার আসছে? তার মানে একবারও আসে নাই। তার মানে এটা আমাদের আমাদের এই যে শহরের জন্য মানে খুবই একটা দুঃখজনক না ব্যাপার? যদি ওখানকার লোক আসতো, তাহলে আপনি না, আমি অন্য একজনের কথা বলতেছি, আপনার জায়গায় অন্য কেউ, তাহলে পরিবেশ অটোমেটিক ভালো রাখতে হতো, কি ঠিক কি না? এখন যেহেতু আসতেছে না, আমাদের জেলার জন্য দুঃখজনক না ব্যাপারটা? আমি তো মনে করি না। সেটা খাবার বলো বা আপনি আমি তো বলো, ব্যবসায়ী, সেজন্য কিন্তু আপনার আমার কাছে তো মনে খাবার হবে। বলো, আমার টাটকা খাবার, তা আমাদের কি, আমার কাছে কিছু তো না। আপনার কাছে টাটকা খাবার তো মনে আমার তো হচ্ছে, কমপ্লেন কিন্তু দেবে, কমপ্লেন দেবে কিনা কাস্টমারে? কাস্টমার যদি কমপ্লেন না দেয়, কাস্টমার ছাড়াও এটা আসার অধিকার আছে তাদের। কাস্টমার ছাড়াও আসতে হয়, আইসে তারা দেখে যাবে, খাবার রিসার্চ করবে, খাবার নিয়ে করে তারপরে হচ্ছেন আপনার একটা পরিবেশ করবে। তো আমার কাছে একটু কেমন লাগলো, আমি আশাবাদী আপনি পরের বার থেকে সঠিক পন্থা অবলম্বন করবেন, আরো আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নাকি চাচা? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি সর্বোপরি একটাই কথা বলতে চাচ্ছিলাম কি,
এই রকমের যারা হচ্ছেন কি রাস্তার কোণে আপনার ফুটপাতে ছোলা বিক্রি করে, তারা হচ্ছেন কি সরাসরি আপনার এই যে একটা কাগজ, এই দেখুন যে কাগজটা ইউজ করতেছে, এতে কার্বন আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার সমস্যার সম্মুখীন রোগ ব্যাধি সৃষ্টি হয়। এখন আমি এটাই বলতে চাচ্ছি, মানুষ একটু মানে সচেতনতার সাথে এর ভিতর এটা না দিয়ে যদি একটা ফ্রিজ ব্যবহার করতো, তাহলে দেখুন কতই না ভালো হতো। ফ্রিজ ব্যবহার করলে কিংবা অন টাইমের যে ছোট ছোট ইয়ে আছে, তা এখন এই যে দোকানদার তো অবশ্যই বলবে যে আসে নাই, তার জন্য ভালো, 20 বছর দোকানদারি করে। এই যে একটা শহর দেখেন, এই শহরের পাশে রাস্তার কোণে এই পর্যন্ত আপনার কোনো খাদ্য নিয়ে যারা কাজ করে, তাদের কোনো আনাগোনা নাই। সুতরাং আমি আর কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ওকে।